সবাইকে কাঁদিয়ে অবশেষে পরপারে পাড়ি জমালেন দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ৪৪ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার আয়োজন করা হয়। ভোর হওয়ার আগেই সারা দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন মানিক মিয়া এভিনিউতে। জনস্রোতের কারণে যান চলাচল বন্ধ থাকায় মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছেন অনেকে। কারো হাতে শোক ব্যানার, কারো চোখে জল। বিকেল ৩টা ৩ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। জানাজার আগে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। রাসেল হোসাইন, মাই টিভি।